এবারে সেই লেডিসে উঠেছে, সামনে আর পেছনে বেশি গিয়েই বা কি করবো, জেনারেলে তো এমনিতে গেছে চুরি। এবার এটিএম কার্ড ব্লক, টাকা খুচরো টাকা ফাঁকা তো থাকে না পার্সে, সব মিলিয়ে ধরে নাও 5,000 টাকা আমার গেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অগ্রিম শারদীয়ার প্রীতিও শুভেচ্ছা। আগামীকাল মঙ্গলবার আছে মহাপঞ্চমী, বুধবার আছে মহাষষ্ঠী। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই কটা দিন সবাই পুজোতে খুব ভালোভাবে কাটিও, আর বর্ষা যেন না হয় এই প্রার্থনা করি। এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, পুজোর সময় কিন্তু ট্রেনে কিন্তু প্রচুর কিন্তু পিকপকেট হচ্ছে, চিন্তাই হচ্ছে। যারাই ট্রেনে যাতায়াত করে ঠাকুর দেখতে যাবে প্রত্যেকে কিন্তু খুব সাবধান, টাকা পয়সা ব্যাগ সাবধান। কারণ আমার ভাসুরের মেয়ে আজকে সকালে হৃদয়পুর থেকে নিউ ব্যারাকপুর গেছিল ডাক্তার দেখাতে, আর ট্রেনটার মধ্যে একটু ভিড় ছিল, সকালের দিকে গেছিল। গেটের সামনে 3 জন মহিলা দাঁড়ানো ছিল। সেই 3 জন মহিলা ওকে মধ্যে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, আর নামতেও দিচ্ছিল না। নামার পরে দেখে ওর ব্যাগে পেছন দিকটা একদম এতটুকু ফাঁকা, সেখান দিয়ে ওর পার্সটা তুলে নিয়েছে। আর সেই পার্সের মধ্যে কিন্তু ওর টাকা ছিল, 5,000 মতন টাকা ছিল, এটিএম কার্ড ছিল, আরো দরকারি অনেক জিনিস ছিল। আমার ভাসুরের মেয়ের মুখেই তোমরা শুনে নাও আজকে ওর সঙ্গে কি ঘটনা ঘটেছে। আজকে অফিস ডে, আজকে তো ছুটি পড়েনি, প্রায় গভর্নমেন্ট শুধু ছুটি পড়েছে। ছুটি না পড়লে কি স্টুডেন্টকে ছুটি আছে নাকি? অফিস সবই খোলা, সব ব্যাংক ফ্যাংক সবই তো খোলা, দিয়ে তো ভিড় না। এবারে সেই লেডিসে উঠেছে, সামনে আর পেছনে বেশি গিয়েই বা কি করবো, জেনারেলে তো এমনিতেই ঢুকে, আমার মনে হচ্ছে জেনারেলে উঠলে ছুটি হতো, এবারে উঠেছে তো ওই তখনই একটা মহিলা তিনজনই ধাক্কাধাক্কি করছিল। আমার সন্দেহ ওই সাদা করা মহিলাটা ওই বেশি ধাক্কাধাক্কি করছে, বলছো মধ্যম নাম নামবে, আদৌ মধ্যম নাম নামেনি, পরে ভেতরে ঢুকে গেছে। তো ওই মনে হয় চেপেছে। কিরকম বলো তো, এই যে এখানটা দেখাটা এইখানটা দিয়ে কিছু ভাবে এটা এইটুকু জায়গা খোলা, কারণ এখান থেকেও ফাঁকা, কিন্তু এখান থেকে তোলা যাবে না ব্যাগের, আর কোথাও কিন্তু কোনো কাটা নেই। পৌঁছেছি না এইটুকু, আর পাঁচটা কিন্তু ভালো মোটা সোটা। এবার কি করে এখান থেকে টেনে বের করলে আমি জানি না। আর আমার ওখানে গিয়ে একটা খটকা লেগে গেছে। এবার আমি আবার ডাউট করছি, সকালবেলা উনি আবার আমাকে আর বুবাইকে খরচা করার জন্য 2,000 টাকা দিয়েছিল, পুজোতে খরচা করবো, উনি আবার ওই ষষ্ঠীতে সুন্দরবন চলে যাচ্ছে। তা এবারে আমি রাখছিলাম, আমি বোতল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, যে আমাকে আবার বললে কি রাখো এটা পার্সে, ঢুকিয়েছে। আর সোফাতে পার্সটা রেখে এসছি কিনা, ঘরে গিয়ে দেখবো একবার, এটা তো দেখছি কোথাও নেই। তারপর গেছে চুরি। এবার এটিএম কার্ড ব্লক করতে পেরেছি। এমনি এটিএম কার্ডটা ছিল, এটিএম কার্ড ছিল দুটো ব্যাংকের, পাশে যা যা থাকে। আর ক্যাশ বলতে 2,000 টাকা, আমার নিজের 1,000 টাকা ছিল আমি জানি, আর খুচরো মিলিয়ে মনে আরো হবে ধরো 1,500 টাকা। খুচরো টাকা ফাঁকা তো থাকে না পার্সে, সব মিলিয়ে ধরে নাও 5,000 টাকা আমার গেছে। আর এটিএম কার্ড তো না ব্লক করলাম, নতুন কার্ড আবার অ্যাপ্লাই করতে। তারপরে হচ্ছে ইয়ের জন্য ভোটার কার্ডটা ছিল, সেটা পেয়ে যাবো, অসুবিধা নেই। আর তো এখন দেখো কাগজপত্র তো কত কিছুই থাকে, এখন সেগুলো কি মনেও নেই, আর অত কিছু গেলে আর কি মানে হৃদয়পুর থেকে নিউ ব্যারাকপুর নেমেছে এইটুকু জায়গার মধ্যে। আর আমরা গেটের সামনেটাই দাঁড়িয়েছিলাম যে নামবো, পেছনে গিয়ে কি করবো, বুঝলো কি করে টাকা পয়সা থাকবে। আমি একবারই গড়িয়ে গেলাম, আমার ব্যাগটা এইরকম ওইরকম দাঁড়াই রয়েছি গেটের সামনে দিয়ে, নাই সেটা একটা মেয়ে চাদর গায়ে দেওয়া, একটু দেখে চাদর গায়ে দেওয়া তো যায় তো, চাদর মধ্যে গায়ে দেওয়া না, বড়ার মধ্যে ভিড়ের মধ্যে। ওরা বোঝে যে এখন পুজোর সময় কারোর না কারোর ব্যাগ হাতালে কিছু না। এই হচ্ছে আমার ভাসুরের মেয়ে, এর নাম হচ্ছে সুস্মিতা। আজকাল বেশিরভাগ ট্রেনেই প্রায় এই পিক পকেটের ঘটনা শোনা যাচ্ছে, আর পুজো এসছে বলে তো আরো বেশি হচ্ছে, আর লেডিসে বেশি হচ্ছে পিক পকেট, জেনারেলও হচ্ছে কম। এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, সবাই পুজোয় আনন্দ করবে, সবই ঠিক আছে, গাড়িতে বাসেই চড়ো আর ট্রেনেই চড়ো আর যেভাবেই যাতায়াত করো, টাকা পয়সা কিন্তু খুব সাবধান। এই সময় কিন্তু কিছু ছিনতাইবাজের কিন্তু খুবই উৎপাত শুরু হয়েছে, আর ওরা কিন্তু যখন তখন যে কোনো সময় একটু বেখেয়ালি হলেই কিন্তু ছিনতাই করে নেবে। ব্যাগের সামান্য একটুখানি কেটে নিয়ে ব্যাস পার্সটা বের করে নিয়ে যাবে, টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে যাবে। আর একটা কথা, যারা ঠাকুর দেখতে বেরোবে অবশ্যই মনে করে সোনার কোনো গহনা কাছে রাখবে না, অর্থাৎ সোনার গহনা পরবে না, ইমিটেশন পরেই ঠাকুর দেখতে বেরোবে। কারণ আমার মনে হলো এই নিউজটা সবার কাছে পৌঁছানো উচিত।
আমরা অনেক সময় এতটা আনন্দে মেতে থাকি যে আমাদের ব্যাগের দিকে খেয়ালই থাকে না। আর ট্রেনে তো এই সময় একটু ভিড়ও থাকে, যার জন্য ট্রেনে ওঠা নিয়ে গোতাগুতিও শুরু হয়, যার জন্য আমরা নিজের পার্সের দিকে, টাকা পয়সার দিকে খেয়াল করতেই ভুলে যাই। একটা কথা বলবো, যখনই দেখবে যে লেডিস কাউন্টারে, লেডিস গেটে, কম্পার্টমেন্টে সামনে প্রচন্ড ভিড়, কোনো মহিলারা ঢুকতে দিচ্ছে না, গুতাগুতি করছে, তখনই বুঝে যাবে যে এখানে কিছু একটা ব্যাপার আছে, ছিনতাইবাজ রয়েছে। প্রয়োজন হলো ওই ট্রেনটা ছেড়ে দিয়ে পরের ট্রেনে যাবে। এইটুকু ছিল আমার আজকের বার্তা দেওয়ার জন্য ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভিডিওটা সবারই উপকারে লাগবে। যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। ওকে, চলো সবাই পুজোয় খুব ভালোভাবে আনন্দ করো, এনজয় করো, আর সবার খুব ভালো কাটুক। নমস্কার, জয় হিন্দ।